সব কথা তুমি শুনলা, আমার একটা কথা শোনো গো। আর যদি সব কথা তুমি একটা কথা না শোনো, তাই তোমার জেলখানা চলিয়া যাইতে হবে। এত কষ্ট দিলেন আল্লাহ যাকে, এত কষ্ট দিলেন আল্লাহ যাকে, মিশরের বাদশাহ দিলেন আল্লাহ তাহাকে। সপ্তাহ বুড়ো হয়ে গেছি তো, এখন আর শুরু নাই, কথাও সেরকম পাবলিকের মজা লাগে না। কেননা সবসময় তো আর সুর একরকম থাকে না, কথা ঠিক না? এই জন্য বুড়া মানুষ, আল্লাহ রসুল বলছে, একটা হাদিস শুনিয়ে দেন। আল্লাহ রসুল বলছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হুজুরের চাচা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন উনি, আল্লাহ রসুল বয়ান করছে, উনি বলছে যে ওই রওজা আলার পক্ষ থেকে আমি বলছি। কে বলছে? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুড়া মানুষেরও দাম আছে, আপনার আমার বুড়া হয়েছে, আমারও দাম আছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, তায়েব যাওয়ার সময় দেখলাম রাস্তার উপরে লেখছে ভাবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললে, আমার যিনি আমাকে নেছে, উনি বলল যে হুজুর যে যেখানে যেটা দেখেন, এটা যদি ঠিক মতো না বলতে পারেন, পাবলিকের কি বুঝাইবেন? এটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, মাজার এখানে, সুবহানাল্লাহ, রাস্তার পাশে তায়েফে যাওয়ার সময়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহ রসুল বলছে। কে বলছে? আল্লাহ রসুল বলছে, একজন বুড়া মানুষ রাস্তায় হাঁটতে চলতে, লাঠি বর্দি আসে না, এদিকে লাঠি বর্দি আসে না, লাঠি বর্দি আরে টুকটুকাইয়া সত্যি হঠাৎ করিয়া লাঠিটা পইরা যায়, আর ওই লাঠিটা তার হাতে উড়াই দিয়া তার গন্তব্য স্থানে যদি পৌঁছাই দেয়, 10 বছর নফল ইবাদতের, মসজিদে নববীতে 10 বছর নফল ইবাদতের সব আল্লাহ তার আমলনামায় দেবে। সবাই বলেন জোরে সোরে সুবহানাল্লাহ। বাজার কি বুড়া মানুষের দাম আছে কি আছে না? এই জন্য আপনারা বুড়া মানুষকে সম্মান করবেন, বুড়া মানুষকে কোনো সময় লজ্জিত করবেন না, কথা ঠিক আছে না? আল্লাহ রাসূলকে মজা লাগে না? ও বাজান, আমি দেখলাম তাইফে যাওয়ার সময় সবচাইতে আল্লাহ রাসূল যে জায়গায় মাইর খাইছে, ওই জায়গায় এই পাহাড়ের ভিতরে ফল ফুলের বাগান। সবাই বলেন জোরে সোরে সুবহানাল্লাহ। মুআল্লিম সাহেব বলতেছে, হুজুর এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কি জানেন? এই জায়গায় আল্লাহ রাসূল দিন প্রচার করতে আইসা এই জায়গায় সবচাইতে বেশি মাইর খাইছে। সবাই বলেন জোরে সোরে সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রতি মহব্বত রাখবেন, এই টুপিটা নবীর মহব্বত, কথা ঠিক না? পাঞ্জাবি নবীর, দাড়ি নবীর, মেসওয়াক নবীর। এই জন্য শরীরের ভিতরে যতগুলা সুন্নাত দেখেন, সব সুন্নাতে দাইমি সুন্নাত। সবাই বলেন জোরে সোরে সুবহানাল্লাহ। এই জন্য নবীরে মহব্বত করলে তাহলে আল্লাহকে মহব্বত করা, কথা ঠিক নেবে ঠিক? বলতেছিলাম বাজান, কিতাবে আসছে, যদি মানুষ গুনাহ থেকে বাঁচতে চায়, কি যায়? গুনাহ থেকে বাঁচতে চায়, তাই আল্লাহ তাকে সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ। যদি কোনো ভেজালে না যায়, কি কোনো ভেজালে না যায়, তাহলে আল্লাহ তারে সুযোগ করে দেয়, কি বাঁচার সুযোগ করে দেয়। আল্লাহর কাছে যদি সাহায্য চায়, তাই আল্লাহ কি করে? সাহায্য দেয়। দিক থেকে আমি অল্প সময় কথা বলছি। আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি সাহায্য চায়, আল্লাহ তাকে সাহায্য দেয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন, আমি ঈশার সময় একটা সূরা অধিকাংশ সময় পড়ি বা ফজরের সময় পড়ি, সূরা ইয়াসিন তেলাওয়াত করি, কথা ঠিক না? সূরা ইয়াসুব তেলাওয়াত করি। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। কার সন্তান? ইয়াকুব নবীর সন্তান। ইয়াকুব নবীর সন্তানের সংখ্যা ছিল কি? 10 জন। কয়জন? 10 জন। বাইরে দেখেন কেমন দুশ্মনী করে, বাইরে লাগে দুশ্মনী করে না? বাইরে থেকে দুশ্মনী করে না ক্ষতি করার জন্য। এই তো কয়েকদিন আগে ইমাম সাহেবের ফাঁসাই যাওয়ার জন্য মাইদিয়া লাশ উড়াই থুইছে দোতলায়, ছাদের দোতলায় উড়ে দিছে ইমাম সাহেবের। হয়তো ইমাম সাহেব হয়তো কষ্ট করছে, কিন্তু শেষ সময় খোঁজ হয়ে গেছে যে মা এবার চাচাই মারছে। যাই হোক, ইমাম সাহেব বাঁচে গেছে। তারপর তো 2 দিন বিমান খাড়া লাগবে দূরে, এটা কর্মে আছে, কথা ঠিক না? এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমি কোনো বেজালে যাব না, আল্লাহ তুমি সবসময় আমাকে হেফাজত করো। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দেবে। এই জন্য বলতেছিলাম, আপনারা তো জোলেখার কুটি পড়ছেন না? জোলেখার কথাটা কোরআন হাদিসেও আছে।
ইসুফ নবীর তফসির খুলে দেই। একদিন জুলাইখা কইতে আছে, এই ইসুফ, তোমার সব দিক দিয়েই সাহায্য করলাম, সব দিক ভালোবাসলাম, কিন্তু হ্যাঁ আমার মালিক তোমারে এত কিছু খাওয়ায়, তারপর আমি তোমারে দুইটা কথা কই, এই কথাটা তুমি শোনো না। কি কথা? তুমি আমার একটা কথা শুনবা, তোমার সব কিছু আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ, তুমি এই বাদশাহী যাও না, আসিফ মেসের বাদশাহী তুমি পাইয়ে দেবা। কি লালন দেয় দেখছেন, এটা তুমি পাইয়ে দেবা। একটা গুনার কাজে আহ্বান করবো। ইসুফ নবী চিন্তা করতেছে, বাজার ইসুফ নবী চিন্তা করছে, নবীরা তো ভুল করে কিন্তু গুনাহ করে না। নবীরা কি করে? ভুল করে কিন্তু গুনাহ করে না। আদম নবী ভুল করছে, গুনাহ করে না। এই কথা যদি আমরা বলি যে নবীরা ভুল করে গুনাহ করে, তাহলে আমাকে ঈমান নষ্ট হয়ে যাবে। আদম আলাইহিস সালাম ভুল করছে, 340 বছর কাঁদছে। সুবহানাল্লাহ। এই যে শুক্রবার দিন আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। 340 বছর মতান্তরে 360 বছর কাঁদছে। ও মিয়া, দোয়া কবুল হয়েছে। সেদিন দিনটা ছিল শুক্রবার। সবাই বলে বলে শুনে সুবহানাল্লাহ। 40 দিনের মধ্যে উপরের দিকে মাথা উঠায় না। কত দিনের মধ্যে? ভয়তে 40 দিনের ভিতরে উপরে মাথা উঠে নাই। কোন সময় রাত্র, কোন সময় দিন, কোন সময় খাইব, কোন সময় না খাইব, এই ভয়তেই অস্থির। সবাই বলেন জোরে সরে সুবহানাল্লাহ। ওই আদম নবীর সন্তান আপনি আমি, আপনার আমার গুনাহ আছে কি আছে না? হ্যাঁ, আপনার আমার গুনাহ আছে কি আছে না? আল্লাহ পাকের কথা, মান যা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেকের কাজ করলো, আল্লাহ পাক তার 10 গুণ দেবে। সবাই বলেন জোরে সরে সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ কইলাম, কয় গুণ দেব? 10 গুণ। দুনিয়ায় না আখিরাতে? হ্যাঁ, দুনিয়ায়ও দেয়, আখিরাতেও দেয়। সুবহানাল্লাহ করে ইসুফ নবীরে বুঝাইতেছে। ইসুফ নবীকে, আমি তো পাপ করতে রাজি না, কষ্ট যতই হোক আমি পাপ করতে রাজি না। সব কথা তুমি শুনলা, আমার একটা কথা শোনো গো। আর যদি সব কথা না শুনে, একটা কথা না শোনো, তাই তোমার জেলখানা চলিয়া যাইতে হবে। কোন জায়গায় যাইতে হবে? জেলখানায় চলিয়া যাইতে হবে। আমি জুলাইখাই বলছি, সবাই বলে জোরে জোরে সুবহানাল্লাহ। মনে মনে কয়, জেলখানাই তো আমার বালা। হ্যাঁ, জেলখানাই তো আমার বালা। কথা ঠিক না? আমার দুনিয়ায় কষ্ট করলে তো জেলখানাই বালা। সিজদায় বলে কয়, ও আল্লাহ, আমি তো নবী, একম নবীর সন্তান, আমি তো কোনো ভেজাল করতে পারি না, তাহলে আল্লাহ তুমি আমার রক্ষা করো। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে। উনি কয়, না, আমি জেলখানায় যাইতে রাজি। সুবহানাল্লাহ। আমি জেলখানায় যাইতে রাজি, কোনো কথা শুনতেও রাজি না। তাহলে শেষ পর্যন্ত জেলখানায় যাওয়া লাগবে। কথা ঠিক নেবে? শেষ পর্যন্ত জেলখানায় যাওয়া লাগবে। এত কষ্ট দিলেন আল্লাহ যাকে, এত কষ্ট দিলেন আল্লাহ যাকে, মিশরের বাদশাহ দিলেন আল্লাহ তাহাকে। সবাই বলেন জোরে সরে সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কষ্ট পরে আল্লাহ পাক ঘুরাই গাড়ি মিশরের বাদশা তারে বানাই দিলেন। কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য আপনার আমি সব সময় থাকতে হবে পরিষ্কার ভাবে, যে দুনিয়ায় যত বিপদ আসুক আমরা থাকবো সতর্ক।